আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর গোলাম বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করবেন আমি কি বলতে চাই। মুমিন হতে হলে বন্ধু আপনাকে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহর বিয়ে হলো নবদম্পতি ওরা। আব্দুল্লাহর যখন বিয়ে হলো 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল। 3 দিন মতান্তরে 4 দিন পরে বন্ধু আব্দুল্লাহর বাবা আসলো। এসে আব্দুল্লাহর বাবা পুত্রবধূকে একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো, মা, আমার ছেলের আচরণ কেমন? আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত জেন্টেল, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পাইনি। এবার কি করলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনার কাছে চলে গেলেন। আব্দুল্লাহর বাবা দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আজকে কয়দিন? 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কোনো চুরি করতে যায়নি, আব্দুল্লাহ কোনো ডাকাতি করতে যায়নি, আব্দুল্লাহ পৃথিবীতে কোনো নোংরা কাজে লিপ্ত হতে যায়নি। আব্দুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আব্দুল্লাহ আমলের মধ্যে নিয়োজিত আছে। যখন এই আব্দুল্লাহর বাবা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ বিয়ে করেছে 3 দিন বা 4 দিন হয়ে গেল, আব্দুল্লাহর বিবির সাথে এখনো পর্যন্ত দেখা করেনি। এবার আপনার আমার প্রাণের নবী আব্দুল্লাহকে একটা ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। আসার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব এবার একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তোমার সাথে যার বিবাহ হয়েছে সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার সহধর্মিণী, সে তোমার জীবন সাথী। তুমি শুধু আমল করলে চলবে না, তুমি শুধু পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তুমি তোমার বিবিকে তোমার হক ফেরত দিতে হবে। যারা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বন্ধু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেয়, সে কখনো মুমিন হতে পারে? কথা বলে না কেন? আরো জোরে বলেন, কখনো মুমিন হতে পারে? আমার বন্ধু, একজন মহিলা যত বড় বুজুর্গই হোক না কেন, সে যতই আমল করুক না কেন, স্বামীকে কষ্ট দেয়, সে কখনো কি মুমিন হতে পারে? বন্ধুরে আমার, আমি 2 দিক থেকে কথাটা বলবো। আমার দিকে তাকান, বাস্তবতা সম্পর্কে বলতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমরা মুসলমান হয়েছি নামে আমাদের মুসলমানিত্বকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহর হাবিব যেমনি ভাবে বলে দিয়েছেন, বন্ধু আব্দুল্লাহকে তোমার বিবির হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে যদি আমি বলি